ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 16 জুলাই 1967। আত্মিক বাচ্চারা। বাবা বলেন যে আমি সর্বব্যাপী কি করে হতে পারি? আমি তো এসে বাচ্চাদেরকে নলেজ দিয়ে থাকি, আহ্বানও তো করে যে এসে পাবন বানাও, রচয়িতা আর রচনার জ্ঞান শোনাও। আত্মিক বাবা বসে আত্মিক বাচ্চাদেরকে বোঝান। যখন প্রথমে কাউকে বোঝাও তো প্রথমে এটা ক্লিয়ার করে দাও যে বাবা হলেন এক। এটা প্রশ্ন করতে হবে না যে বাবা এক না অনেক, এমনিতে তো না হলে অনেক বলে দেবে। বলতেই হবে যে বাবা রচয়িতা গড ফাদার হলেন এক, সব আত্মাদের বাবা হলেন। প্রথমে এমনও বলবে না যে তিনি হলেন বিন্দু, তাহলে এতে মুষড়ে পড়বে। প্রথমে এটা ভালোভাবে বোঝাও যে বাবা হলেন দুই, লৌকিক আর পারলৌকিক। লৌকিক তো প্রত্যেকের হয়ই, পারলৌকিক সব আত্মাদের এক বাবাই হন। আবার শরীরে আসলে তখন সব জীবাত্মাদের বাবা হলো একই। তাকে কেউ ক্ষুধা, কেউ গড ফাদার বলে। হলো তো এক, সবাই এককেই স্মরণ করে। সর্বপ্রথমে তো এটা পাক্কা নিশ্চয় করাও, ফাদার হলেন স্বর্গের রচয়িতা। বাবা এখানে আসবেনই স্বর্গের মালিক বানাতে, যার জয়ন্তীও পালন করে। এও তোমরা বাচ্চারা জানো যে স্বর্গের রচয়িতা ভারতেই এসে স্বর্গ রচনা করেন, যেখানে দেবী দেবতাদেরই রাজ্য হয়। তো প্রথমে বাবার পরিচয় দিতে হয়। তার নাম হলো শিব। গীতাতে ভগবানুবাচ রয়েছে না? সর্বপ্রথমে তো এটা নিশ্চয় করিয়ে লিখে নেওয়া উচিত যে হ্যাঁ, বাবা হলেন এক, তাঁর নাম হলো শিব, বাকি হলো সমস্ত রচনা। প্রথমে বাবার নিশ্চয় করিয়ে তারপর গীতার খণ্ডন প্রমাণিত করতে হবে। গীতাতে রয়েছে শিব ভগবানুবাচ, আমি তোমাদের রাজযোগ শেখাই, অর্থাৎ নর থেকে নারায়ণ বানাই। কে বানাচ্ছেন? এটা বোঝাতে হয় যে ভগবান কে। এরপর এটাও বোঝাতে হয় যে সত্যযুগে প্রথম নম্বরে যে লক্ষ্মী নারায়ণ হয়, নিশ্চয়ই তারাই 84 জন্ম নেয়। তাদের পেছনে অন্য অন্য ধর্ম আসতে থাকে, তাদের এত জন্ম হতে পারে না। যারা সর্বপ্রথমে আসে তাদেরই 84 জন্ম হয়। সত্যযুগে তো কিছুই শেখে না, নিশ্চয় সঙ্গমেই শেখে। তো প্রথমে বাবার পরিচয় দিতে হবে। যেমন আত্মাকে দেখতে পাওয়া যায় না, বোঝা যায়, তেমনি পরমাত্মাকেও দেখতে পাওয়া যায় না। বুদ্ধি দ্বারা বুঝতে পারো যে তিনি হলেন আমরা আত্মাদের বাবা। আত্মা ছোট বড় হয় না, বাবাও ছোট বড় হয় না। তাকে বলা হয় পরম আত্মা। তিনি হলেন সদা পাবন। তাকে এসে পতিত দুনিয়াকে পাবন বানাতে হয়। তো প্রথমে বাবা হলেন একই, এটা প্রমাণ করে বললে গীতার ভগবান কৃষ্ণ নয়, তাও প্রমাণ হয়ে যাবে। তোমরা বাচ্চাদের প্রমাণ করে দেখাতে হবে যে এই সব ভক্তি মার্গের শাস্ত্র হলো মিথ্যা। এক বাবাকেই সত্য বলা হয়। ভক্তি মার্গে এত শাস্ত্র আদির থেকে তো নিচে নেমেই এসেছে। পুনর্জন্ম নিতে নিতে কলা কম হতে থাকে। এই কর্মকাণ্ড তীর্থ আদির কথা সব ভক্তির শাস্ত্রতেই রয়েছে। জ্ঞানে তো এর কোনো মানেই নেই। ঋদ্ধি সিদ্ধি, এদিকে ওদিকে যাওয়া, এসব শাস্ত্রতে রয়েছে। এখানে কোনো শাস্ত্র নেই। বাবা এসে সব গুপ্ত কথা বোঝান। আধাকল্প এই ভক্তি মার্গ হতেই হয়। সর্বপ্রথমে তোমরা বাচ্চারাই জিত প্রাপ্ত করবে এর ওপরে যে ভগবান তো
হলেন একই নিরাকার নাকি সাকার? পরমপিতা পরমাত্মা শিব ভগবানুবাজ, জ্ঞানের সাগর, সবার বাবা হলেন তিনি। কৃষ্ণ তো সবার বাবা হতে পারে না। কৃষ্ণ কাউকে বলতে পারে না যে দেহের সব ধর্ম ছেড়ে মামেকম স্মরণ করো। যদিও হলো খুবই সহজ কথা, কিন্তু মনুষ্য শাস্ত্র আদি পড়ে ভক্তিতে পাক্কা হয়ে গেছে। আজকাল তো শাস্ত্র আদিকে গাড়িতে রেখে পরিক্রমা করে না, আগে অনেক করত। চিত্রকেও পরিক্রমা করাতো, গ্রন্থকেও উঠিয়ে আবার চক্র লাগিয়ে শুইয়ে দিত। এখন তোমরা বাচ্চারা জানো যে আমরা দেবতা থেকে ক্ষত্রিয়, ক্ষত্রিয় থেকে বৈশ্য শূদ্র হই। এই চক্র লাগিয়ে থাকি। চক্রের পরিবর্তে তারা আবার পরিক্রমা করিয়ে ঘরে নিয়ে রেখে দেয়। তাদের একটা নির্দিষ্ট দিন রয়েছে যখন চিত্রকে বড় ধুমধাম করে দেখায়। তো প্রথমে এটা প্রমাণ করে বলতে হবে যে কৃষ্ণ ভগবানুবাজ নয়, কিন্তু শিব ভগবানুবাজ। শিবই পুনর্জন্ম মরণ থেকে রহিত। তিনি আসেন তো অবশ্যই, কিন্তু তার হলো দিব্য জন্ম। ভাগীরথে এসে সওয়ারি করেন, পতিতদের এসে পাবন বানায়। রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের রহস্য বোঝান। এই নলেজ আর কেউ জানে না। বাবাকে নিজেই এসে নিজের পরিচয় দিতে হয়। মুখ্য কথা হলোই বাবার পরিচয়ের। সর্বব্যাপী অক্ষর অনেক গ্লানি করে, গীতার দ্বারাই এটা উঠিয়েছে। আর ভগবতে দেখায় যে কৃষ্ণের চরিত্র। কৃষ্ণকে ভগবান মনে করার কারণে এই সমস্ত গণ্ডগোল হয়েছে। কৃষ্ণের নামই বের হয়ে গেলে তখন বায়োগ্রাফি, চরিত্র আদি সবই উড়ে যাবে। গীতার ভগবান কৃষ্ণ নয়, এটা তোমরা প্রমাণ করবে তো তোমাদের নাম অনেক উজ্জ্বল হয়ে যাবে। দিল্লিতে যে সেমিনার করবে, প্রথমে এই কথা বলতে হবে। এরোপ্লেন থেকে পর্চা ফেলতে হবে, তো তাতেও মুখ্য এই কথা যেন হয়। গীতার ভগবান শিব বা শ্রীকৃষ্ণ। এক গীতা খণ্ডন হবার কারণে সব শাস্ত্র খণ্ডন হয়ে যাবে। এই গীতা খণ্ডন হওয়ার কারণেই ভারতের এই অবস্থা হয়েছে। বেদ আদি কোনো ধর্মশাস্ত্র নয়। আদি সনাতন তো হলোই দেবী দেবতা ধর্ম। এরপরে সব মঠ পথ বের হয়। তো মিটিংয়ে প্রথমে এই কথা বের করো যে কোনটা বললে বাবাকে প্রমাণ করা যাবে। গীতাতে শ্রীকৃষ্ণের নাম হওয়ার কারণেই লড়াই আদির কথা লিখে দিয়েছে। গীতা মহাভারত তো বাকি সব শাস্ত্র মিথ্যা হয়ে যায়। ভারতেরই কথা বোঝাতে হবে, তো এমন পর্চা বানিয়ে তাতে চিত্র লাগিয়ে এরপর এরোপ্লেন থেকে ফেলা উচিত। এতে এটা লিখে দাও যে এই কারণে ভারত কাঙাল হয়েছে। এরপর বাবা এসে রাজযোগ শেখান, তো ভারত স্বর্গ হয়, উত্তরণের কলা হয়ে যায়। আবার দাপরে ভক্তিমার্গ শুরু হয়, তো শাস্ত্র আদি পড়তে পড়তে অবতরণের কলা হয়ে যায়। আবার বাবা আসেন, এসে রাইচিয়াস বানান। অন্ধশ্রদ্ধা ভক্তির কারণে আনরাইচিয়াস হয়ে যায়। কৃষ্ণ তো না জ্ঞান শোনায় না ভক্তি করে, সেখানে তো কিছুই হয় না। বাবা মুখ্য কথা বোঝাতে থাকেন। তোমাদের মুখ্য একটি কথাতেই জিত হলে তোমরা জিতে যাবে। এতেই তোমাদের নামের অনেক বা হয়ে যাবে। এতে কেউই অসন্তুষ্ট হবে না। এটা অনেক ক্লিয়ার। বাবা বলেন যে আমি সর্বব্যাপী কি করে হতে পারি? আমি তো এসে বাচ্চাদের নলেজ দিয়ে থাকি।
আহ্বানও করে যে এসে পাবন বানাও, রচয়িতা আর রচনার জ্ঞান শোনাও। মহিমাও বাবার আলাদা, কৃষ্ণের আলাদা রয়েছে। এমন নয় যে শিব বাবা এসে কৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণ হন, 84 জন্মতে আসেন, তা নয়। তোমাদের বুদ্ধি এইসব কথা বোঝাতেই লেগে থাকা উচিত। তোমরা জানো যে হেভেনলি গডফাদার আমাদের সেখানে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত বানাচ্ছেন। প্রতি কল্পের 5000 বছর পরে তিনি পড়ান। একটাও মনুষ্য নেই যার এটা জানা রয়েছে যে আমরা হলাম একটার গডফাদারের সন্তান। তো আমরা দুঃখী কেন হই? নিজেদের মধ্যে কেন লড়াই করি? আমরা আত্মারা তো সব হলাম ব্রাদার্স, তাই না? আত্মা নোংরা হয়ে গেছে, লড়াইয়ের ময়দানে নোংরাই হয়। দেখো তো একে অপরের সাথে কি করে লড়তে থাকে। এরকম ভয়ানক আর কিছু হবে না। সমস্ত শহরে বম্বস ফাটবে আর শেষ হয়ে যাবে। এই আসুরি সম্প্রদায় কত ভয়ানক। এদের বলা হয় অসুর, রাক্ষস। ব্রাদার্স নিজেদের মধ্যে কি করে লড়তে থাকে? লড়াই করেই সমস্ত শেষ হয়ে যাবে। এখানে আমরা বাবার থেকে বর্ষা নিচ্ছি। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।